সংসারের স্বরলিপি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবেন, তার জন্য আবার অনুমতির কি আছে? তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবেন না এমন দুর্ভাগা আর কে হতে পারে এই ধরার মাঝে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি, অবশ্যই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারি তুমি কখন আমার উপর অভিমান করে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিস্মিত হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি যা শুনেছেন তা যদিও বা সত্য, কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি, তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্বজাহানের জন্য রহমতের ফলগুধারা বয়ে এনেছেন, তাতে কি বিস্মিত না হয়ে উপায় আছে? বিস্ময়ের রেশটুকু চেহারায় ধরে রেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? এবার নড়েচড়ে বসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিস্ময়ের ব্যাপারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকল না। প্রিয়তমা স্ত্রীকে এমন চমকিত, এমন পুলকিত হতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপ্লুত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কৌতূহল মেটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যখন তুমি আমার উপর অভিমান করে থাকো, তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো, ইব্রাহিমের রবের কসম। আর যখন তুমি আনন্দে থাকো, তোমার মন মর্জি ফুরফুরে থাকে, তখন তুমি কথা বলো এভাবে, মুহাম্মাদের রবের কসম। দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দ চয়ন, এ থেকে আমি বুঝতে পারি, অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাও। আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো। তোমার অভিমান আর পুলকের অবস্থা, এই দুটো ব্যাপার থেকে বুঝে ফেলা যায়। অন্য আরেক দিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সদ্যই বিয়ে হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন শারীরিকভাবে হালকা পাতলা গরনের ছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হলে আবদারের সুরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা দৌড়পাল্লা দিই। এই বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়পাল্লা দেবেন, তা কেমন দেখায়? কিন্তু প্রিয়তমা স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাতে পারে এমন স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এ বয়সে ভারী শরীর নিয়ে দৌড়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্টই হয়ে যাবে, তবু আয়েশা রাদিয়াল্লাহু আনহার আবদারে রাজি হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্মিত হেসে বললেন, চলো তবে। দৌড়পাল্লা সম্পন্ন হলো এবং হালকা পাতলা গরনের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে হারিয়ে দিতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখে মুখে সে কি বাঁধ ভাঙা খুশি। হেরে গিয়ে নবীজিও সবিশেষ আনন্দিত। হেরে যাওয়ার দুঃখে নয়, স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবনের অনেকগুলো সময় অতিবাহিত হল। একদা যে কিশোরী নবীজির সংসারে স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন, আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার তিনি আর আগের মতো আর হালকা দেহের অধিকারী নন, বরং আগের তুলনায় অনেকটাই ভারী হয়েছে তার শরীর। ইতপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিনে বেমালুম ভুলে গিয়েছেন তিনি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতই ভুলে যান না কেন, নবীজি সেদিনের স্মৃতিকে একটুও বলেননি। ওই দিন আয়েশার কাছে হেরে যাওয়ার কথা, জেতার আনন্দে আটখানা হওয়া কিশোরী আয়েশার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিপটে অমলিন। বহু পূর্বের সেদিনকার সেই স্মৃতি রোমন্থন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন, আয়েশা, চলো আমরা আজ দৌড়পাল্লা দিই। যতই বয়স ও শরীর বাড়ুক না কেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চঞ্চলা মন তো আর কোথাও বন্ধক রেখে দেন। সুতরাং
নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লি হলেন বলা চলে। 7-5 না ভেবে বললেন, হ্যাঁ, দেওয়াই যায়। সম্পন্ন হলো দৌড়পাল্লা, কিন্তু এবারের ফলাফল একেবারে ভিন্ন। গতবার বেশ ভালোভাবেই জিতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারের প্রতিযোগিতায় বিজয়ী আল্লাহর রাসূল। দৌড় শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন নবীজি। দুজনের মুখেই ক্লান্তি আর আনন্দের ছাপ। মুখে হাসি জিইয়ে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়েশা, হয়ে গেল তো বদলা। একক উদ্ধৃতি চিহ্ন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে পড়ে গেল বহু আগের এক স্মৃতিময় দিনের কথা। একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করেছিলেন তিনি। সেই দিনের বদলাটাই আজ উসুল করে নিলেন নবীজি। এ যেন এক মধুময় প্রতিশোধ। ওই স্মৃতিটা একেবারে ভুলেই গিয়েছিলেন তিনি, কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে রেখেছেন এবং আরো সুন্দরতর করে সেটা যে তাকে মনেও করিয়েছেন, ব্যাপারটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দারুণভাবে পুলকিত করে গেল। জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে, ব্যাপারটা তাকে আন্দোলিত না করে পারে। তিনি একাধারে একজন নবী, একজন রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক, চিন্তক এবং একজন সেনাপতি। তাকে ভাবতে হয় গোটা দুনিয়া নিয়ে। শামে কতজন সৈন্য যাবে, কোন সাহাবীর নেতৃত্বে মিশরে কাফেলা পৌঁছবে, সিরিয়ার প্রশাসনিক অবস্থা নিরীক্ষণ, মদিনার অবকাঠামোগত উন্নয়ন, আবিসিনিয়ায় কুরআন শিক্ষা দিতে কোন সাহাবীকে নিয়োগ দেওয়া যায়, দামেশক থেকে আসা বিশাল কাফেলা সামলাবে কে, ইত্যাদি কত হাজার ধরনের কাজ নিয়ে প্রাত্যহিক মাথা ঘামাতে হয়। এসবের বাইরে পড়ে আছে নিজের গোটা ব্যক্তি জীবনটাই। আমরা জানি, ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান পর্যায়ের মানুষ দুনিয়াতে না কখনো কেউ ছিল, আর না ভবিষ্যতে আসবে। ব্যক্তিজীবন আর রাষ্ট্রজীবন, এই দ্বিমুখী জীবনের ব্যস্ততা কাটিয়ে স্ত্রী কখন অভিমান করে বসছে, সেদিকেও ছিল নবীজির সতর্ক খেয়াল। দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে স্ত্রীকে চমকে দিতেও তিনি বলেন না। সফল রাষ্ট্রনায়ক, সফল সংস্কারকের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল কর্তা। গৃহের বাইরে তিনি যেমন দাপুটে, গৃহের অভ্যন্তরেও তার রয়েছে দুর্দান্ত পদচারণা। স্ত্রীদের সাথে স্বামীসুলভ আচরণ করা থেকে নিজেকে তিনি গুটিয়ে নেননি। তিনি তাদের আবদার পূরণ করেছেন, মূল্যায়ন করেছেন তাদের আবেগকে। নিরেট স্বামীর জায়গা থেকে স্ত্রীর যতখানি অধিকার দেওয়া উচিত, স্ত্রীদের তা কানায় কানায় দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীদের অধিকারের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সতর্ক খেয়াল ছিল যে, জীবনের শেষ কয়েকটা দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে কাটানোর শখ জাগলে নবীজি অন্য সকল স্ত্রীর কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছিলেন। অন্য সকলে নবীজিকে অনুমতি দেওয়ার পরেই জীবনের শেষ সময়টা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে পার করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্থায়ী হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে এই অনুমতির তোয়াক্কা না করলেও পারতেন। যেখানে যে স্ত্রীর ঘরে ইচ্ছে চাইলেই তিনি থাকতে পারতেন, তাকে বাধা দেবে, হুঁশিয়ার করবে মানবকুলে এমন দুঃসাহস কার আছে? কিন্তু এত ক্ষমতা, মর্যাদা ও সম্মান থাকা সত্ত্বেও তিনি কখনো সেগুলোর অপব্যবহার করেন। হোক না তিনি আল্লাহর নবী, হোক না তিনি রাষ্ট্রপ্রধান, এক স্ত্রীর ঘরে থাকতে হলে অন্য স্ত্রীরা যদি সামান্য মন খারাপও করে, এই মন খারাপটাকেও তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। সফলভাবে দুনিয়া সামলানোর মাঝেও ধরনীর চেহারার আবহ দেখলে তিনি তার মনের অবস্থা বুঝে ফেলতেন। মজার স্মৃতি রোমন্থন করে তিনি চমকে দিতেন স্ত্রীকে। স্ত্রীর অধিকারের বিষয়েও তিনি সমান সতর্ক। ধুলোর সাধারণ পৃথিবী ধারণ করেছিল কি এক অসাধারণ মানব চরিত্র।